খাগড়াছড়ি জেলায় চলতি মৌসুমে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে গেল মাসে। তবে এ মাসে পরিস্থিতি এখনও স্বাভাবিক বলে দাবি স্বাস্থ্য বিভাগের। সময়মতো মশা নিধনের ব্যবস্থা না নেয়াকে দুষছেন নাগরিক সমাজ। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করে ওষুধ ছিটানোর উদ্যোগের কথা বলছে প্রশাসন। ভৌগোলিক কারণে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা মশাবাহিত রোগের জন্য দেশের অন্যান্য জেলার চেয়ে ঝুঁকিপূর্ণ। ম্যালেরিয়া আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে থাকলেও প্রতি বছর ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জেলা সদর, মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলায় প্রতি বর্ষা ও পরবর্তী সময়ে ডেঙ্গুর হটস্পটে পরিণত হলেও চলতি বছরে এখন পর্যন্ত ৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ময়লা আবর্জনা আর জমে থাকা পানি থেকে মশার উপদ্রব বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘরের ভিতরে বসা যায় না মশার জন্য, বুঝছেন? এত মশা ঘরের ভিতরে। কাঁচরার কারণে, ড্রেন অপরিষ্কারের কারণে মশার জ্বালা রাত্রে ঘুমাইতে পারি না। ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা বিকালবেলা বসতে পারি না, সন্ধ্যাবেলা বসতে পারি না। আমাদের অসুস্থ হয়ে যেতেছে প্রত্যেকটা মানুষ। ড্রেনগুলোর ভিতরে আগে দেখতাম পৌরসভার লোকজন আসা পরিষ্কার করতো, এখন তাও পরিষ্কার করে না ঠিক মতে। আক্রান্তদের অধিকাংশই বাসাবাড়িতে চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। আর পৌরসভায় একযোগে মশক নিধন ওষুধ ছেটানোর কথা জানান জেলা প্রশাসক। আমাদের ডেঙ্গু রোগী চিকিৎসার ক্ষেত্রে জ্বর হলে আমাদের পরীক্ষার ব্যবস্থা ডিস্ট্রিক্ট হসপিটালে আছে। NS1 অ্যান্টিজেন পরীক্ষা অথবা ICT ফর ডেঙ্গু, এই পরীক্ষাগুলো করে থাকি। আর এর সাথে ইমপ্রুভমেন্ট বোঝার জন্য কমপ্লিট ব্লাড কাউন্ট এটা করে থাকি। আগামী 1 সপ্তাহ পরে থেকে আমরা মশার ওষুধটা ছেটানো শুরু করতে পারবো। আমাদের মশার ওষুধ কেনা হয়েছে, আমাদের যন্ত্রপাতিও রেডি আছে, আমাদের জনবল একটু কম আছে। আমরা আশা করছি সেই সমস্যাটা আমরা সমাধান করে দেব। খাগড়াছড়ি জেলায় চলতি মৌসুমে ডেঙ্গুতে কোনো প্রাণহানি না হলেও গেল জুন মাসে ম্যালেরিয়ায় একজনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।